স্ট্রিট সেখানে অবস্থানে রয়েছেন পড়ুয়ারা এখনো পর্যন্ত এবং সেখানে পুলিশের সঙ্গে দফা দফায় মাঝে মধ্যেই কথা হচ্ছে, কিন্তু পড়ুয়ারা নিজেদের অবস্থানে অনড়। সান্নিক রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে। সান্নিক, লাস্ট কি খবর পাচ্ছি আমরা? দেখো অতনু, একটু আগেই আমরা দেখলাম অ্যাডিশনাল সিপি সন্তোষ পাণ্ডের নেতৃত্বে পুলিশের একটি টিম তারা আসলেন, তারা এসে যারা অবস্থান বিক্ষোভে রয়েছেন যে পড়ুয়া চিকিৎসকরা তাদের সঙ্গে কথা বললেন এবং তাদের যে কথা বলা তার মধ্যে কিন্তু একেবারেই যারা আন্দোলনকারীরা রয়েছেন, যে ডাক্তাররা রয়েছেন, তারা একেবারে স্পষ্ট করে দিলেন তাদের যা দাবি ছিল সেই দাবি একই থাকছে। অর্থাৎ তাদেরকে লালবাজারের দিকে যেতে দিতে হবে। বেন্টিং স্ট্রিটের যে ক্রসিং রয়েছে, অর্থাৎ লালবাজারের ঠিক আগেই, এই বিবি গাঙ্গুলি স্ট্রিট ধরে এগিয়ে গেলে লালবাজারের ঠিক আগেই যে ক্রসিং, সেই বেন্টিং স্ট্রিট পর্যন্ত তাদের মিছিলকে যেতে দিতে হবে। তারপর সেখান থেকে তাদের প্রতিনিধি দল গিয়ে ভেতরে গিয়ে ডেপুটেশন জমা দেবে। তারা এই দাবিটা রেখেছেন। গতকালও তারা বলেছিলেন, কিন্তু তাতে পুলিশ কর্ণপাত করেনি। পুলিশ এই রকম বড় বড় ব্যারিকেড গতকাল লাগিয়ে রেখেছিল এবং এই পরিস্থিতি গতকাল থেকে একই রকম রয়েছে। কিন্তু তারপরে আজকেও কিন্তু তারা একই দাবি সামনে রাখছেন, বা তারা চাইছেন যদি সেক্ষেত্রে কোনো সমস্যা থাকে, লালবাজারে গেলে যদি পুলিশ মনে করে আইন শৃঙ্খলা পরিস্থিতির সমস্যা হতে পারে, সেক্ষেত্রে কলকাতার পুলিশ কমিশনার তিনি এসে কথা বলুন আন্দোলনকারীদের সঙ্গে। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সেই রকম কোনো আলোচনা, এখনো পর্যন্ত কোনো স্পষ্ট উত্তর পুলিশের তরফে দেয়া যায়নি আন্দোলনকারীদের। তারা কথা বললেন, তারা পুরোটা শুনলেন, কিন্তু তারা এখনো পর্যন্ত গোটা বিষয়টা যে সিদ্ধান্ত গ্রহণের মধ্যে রয়েছে, এখনো পর্যন্ত সিদ্ধান্ত যে নেওয়া হয়নি কিছু, সেই বিষয়টাও কিন্তু তারা জানিয়ে দিলেন। এখনো পর্যন্ত যারা চিকিৎসকরা রয়েছেন তাদের এই আন্দোলন কথা বলা সম্ভব? দেখো, তারা এখন নিজেরা যে মাইকে তারা তাদের মতো করে যে বক্তব্য তারা এখন রাখছেন, এই মুহূর্তে তাদের বক্তব্য নেওয়া সম্ভব নয়। তবে যারা এখানে বসে রয়েছেন, তুমি দেখতে পাচ্ছ লম্বা করে যতটা দূর অবধি দেখা যায় তত দূর অবধি কিন্তু চিকিৎসকরা বসে রয়েছেন। ফিয়ার্স লেনের সঙ্গে বিবি গাঙ্গুলি স্ট্রিটের যে ক্রসিং, সেখান থেকে একেবারে সেন্ট্রাল মেট্রো পর্যন্ত যতদূর পর্যন্ত দেখা যায় এই রকম কিন্তু লম্বা লাইনের মতো করে যারা চিকিৎসকরা তারা আন্দোলন করতে বসে রয়েছেন। শুধুমাত্র আরজিকর নয়, পাশাপাশি কলকাতা সহ রাজ্যের যত বড় বড় মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সব জায়গা থেকে ডাক্তারি পড়ুয়ারা তারা এসেছেন। তারা এসে তারা কিন্তু এই মুহূর্তে আন্দোলনে সামিল হয়েছেন এবং তাদের এই দাবি যতক্ষণ না মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা এইভাবেই বসে থাকবেন বিবি গাঙ্গুলি স্ট্রিট আটকে, তেমনটাই কিন্তু তাদের দাবি। এখন এটাই দেখার কলকাতা পুলিশের তরফে নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক কোন সিদ্ধান্তে আসা হয়, এবং পড়ুয়ারা তারাও নিজেদের মধ্যেই আলোচনা করছেন, সেক্ষেত্রে তারা পরবর্তীতে কোনো সিদ্ধান্ত বদল করেন কিনা সেই বিষয়টাও কিন্তু পরবর্তীতে দেখা যাবে। বিবি গাঙ্গুলি স্ট্রিট সেখানে অবস্থানে জুনিয়র ডাক্তাররা কি বলছেন, জুনিয়র ডাক্তাররা তাদের সঙ্গে কথা বলেছিলেন আমার প্রতিনিধি, একবার শুনবো কি বলছেন। তারা এখনো অবস্থানে রয়েছেন। যে সিপি ব্যর্থ হয়েছেন 14 তারিখের ঘটনা সামাল দিতে এবং তত্ত্বপ্রমাণ লোপাটের জন্য সেই সিপিকে সাসপেনশনের দাবিতে এই আন্দোলন চলছে, অবস্থান চলছে। সমস্ত মেডিকেল কলেজ থেকে রিপ্রেজেন্টেটিভ মিলে এটাই ডিসিশন হয়েছে, যতক্ষণ না আমাদের দাবি মানা হচ্ছে বা আমাদের সাথে সিপি দেখা হচ্ছে, উনি আসছেন, ততক্ষণ এই অবস্থান চলবে। এটা গেল পড়ুয়াদের অবস্থান, কিন্তু পুলিশের অবস্থান এখনো পর্যন্ত পুলিশও তাদের অবস্থানেই অনড়, অর্থাৎ মিছিল লালবাজার পর্যন্ত যেতে দেওয়া সম্ভব নয়। বরং গতকাল যেমন বলা হয়েছিল ঠিক একইভাবে বলা হচ্ছে 20 জনের প্রতিনিধি গিয়ে লালবাজারে দেখা করে আসতে পারে। এখনো বলছি আমরা গণতান্ত্রিক পরিসরে যেমন যারা প্রোটেস্টার তাদের আন্দোলন শান্তিপূর্ণ করার দায়বদ্ধতা আছে, আমরা সেই দায়বদ্ধতার জায়গা রেখেছি। তাহলে গণতান্ত্রিক পরিসরে পুলিশেরও সেই আন্দোলনকারীদের প্রতি একটা সদর্থক ভূমিকা থাকার প্রয়োজন বলে আমরা মনে করি। তাহলে সেই সদর্থক ভূমিকার অপেক্ষায় আমরা আছি। আমরা মনে করি পুলিশ সেই সদর্থক ভূমিকা পালন করবে এবং গণতান্ত্রিক পরিসরে গণতান্ত্রিক যে জনমত উঠে ওঠে সেই জনমতকে মর্যাদা দেবে, এটাই আমাদের আশা। না, ওনারা বলেছেন দেখছি, আমরা অপেক্ষা করছি। আমাদের যে ডিমান্ড সেই ডিমান্ডে আমরা এখনো অনড়। আমরা মনে করি এই ডিমান্ড ন্যায়সঙ্গত। বাকিটা ওনারা যেভাবে করবেন, কিন্তু আমাদের শান্তিপূর্ণ আন্দোলন যেভাবে চলছে আমরা শান্তিপূর্ণ প্রসেসে চালিয়ে।